আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি কাপল বাইকার সাভার গ্রুপের একটা দারুণ কাপল মিট এবং ইফতার পার্টিতে। এর আগে আমরা কয়েকবার শুধু ছেলেরা মিট আপ করেছি, কিন্তু আজকে প্রথমবার সবাই নিজের ওয়াইফকে নিয়ে কাপল মিট আপ করছি। তো আজকে কি হবে, কেমন হবে ইফতার পার্টি, সবকিছুই দেখবেন আজকের এই ব্লগে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন বের হয়ে গেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্য হচ্ছে রূপনগরের মাসাব ইন রেস্টুরেন্ট। এরই মধ্যে প্রান্তিক মোড়ে দাঁড়িয়ে আছে শিহাব ভাই আর মিনহাজ ভাই। ওনারা ফোন দিয়ে বলল, ভাই তাড়াতাড়ি আসেন, আমরা ওয়েট করছি। তো আমরা এখন ওদের সাথে দেখা করতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের গ্রুপে একটা নতুন কাপল জয়েন করেছে, উনি হচ্ছেন তারেক ভাই। আগের মিটআপে উনি আসতে পারেননি, আজকে প্রথমবার আমাদের সাথে দেখা হবে। তো আজকে নতুন পরিচয়, নতুন আড্ডা, সবকিছু মিলিয়ে বেশ জমজমাট একটা দিন হতে যাচ্ছে। তো আমরা প্রান্তিক মোড়ে পৌঁছে দেখি মিনহাজ ভাই আছে, শিহাব ভাই আছে, কিন্তু তারেক ভাই নাই। আমরা ভাবলাম ভাই মিট আপ শুরু হওয়ার আগেই একজন মিসিং। কিছুক্ষণ ওয়েট করার পরে অবশেষে তারেক ভাইও চলে আসলো। তারপর সবাই মিলে একটু আড্ডা দিলাম, গ্রুপ ফিলিং নিলাম, আর তারপর সবাই বাইকে উঠে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম সাভার হয়ে এনাম হসপিটালের রাস্তা দিয়ে ঢুকবো, কিন্তু সেখানে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে আর বলতেছে, ভাই এদিকে ইউটার্ন নেওয়া যাবে না। আমরা বললাম আচ্ছা সমস্যা নাই, সামনে যাই। সামনে গিয়ে আবার ইউটার্ন নিয়ে ফিরে আসলাম। তারপর আবার সবাই মিলে নতুন সিদ্ধান্ত, চলেন মডেল মসজিদের পাশের রাস্তা দিয়ে ঢুকি। কিন্তু পরে বুঝলাম এই সিদ্ধান্তটা ছিল লাইফের বড় ভুলগুলোর একটা, কারণ আমরা ঢুকে গেছি এমন একটা রাস্তা দিয়ে যেখানে জ্যাম আছে, ঘুরপাক আছে, আর গুগল ম্যাপও কনফিউজড। এক পর্যায়ে তো মনে হচ্ছিল আমরা রেস্টুরেন্টে যাচ্ছি নাকি অজানা অভিযানে বের হয়েছি। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে ম্যাপ দেখে দেখে জ্যাম ঠেলে ঠেলে অবশেষে পৌঁছে গেলাম মাসাবিন রেস্টুরেন্টে। তো আমরা সবাই বাইক পার্ক করে একসাথে রেস্টুরেন্টে ঢুকলাম। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, তো ওনারা সবকিছু সুন্দর করে রেডি করে রেখেছে। রেস্টুরেন্টটা ছোট হলেও ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর। এখানে আছে একটা সুন্দর রুপটপ সেটআপ, একুরিয়াম টাইপ রাউন্ড টেবিল ডেকোরেশন, দুইটা ভিলা টাইপ বসার জায়গা, আর সুন্দর একটা রেস্টুরেন্ট স্পেস। সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো আমরা আগে থেকেই ইফতার প্লেটার বুকিং করে রেখেছি, যার মূল্য ছিল 650 টাকা করে। খাবার আসার পরে দেখি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখতে সুন্দর নাকি খেতেও সুন্দর? আলহামদুলিল্লাহ, খেতেও মোটামুটি ভালোই ছিল। সবাই মিলে ইফতার করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। এক কথায় খুব অসাধারণ একটা সময় কাটলো। ইফতার শেষ হওয়ার পরে শুরু হলো ফটোশুট আর ভিডিও শুট, গ্রুপ ছবি, কাপল ছবি, সবকিছুই হলো। আর আমাদের সানায়ার মামা দোলনায় উঠে এমন ভাবে দোল খাচ্ছিল, মনে হচ্ছিল তার ছোটবেলার হারানো শৈশবটা আজকে ফিরে পেয়েছে। আমিও সুযোগ ছাড়িনি, সরাসরি ভিডিও করে নিলাম। সবকিছু শেষ করে আমরা বের হলাম। আজকে আমাদের একটা মিসিং কাপল আছে, আসলাম ভাই আর ভাবি। তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ওনাদের বাসায় যাই। রাতে একসাথে এতগুলো বাইক নিয়ে রাইড করার ফিলটা সত্যিই অসাধারণ ছিল। ঠান্ডা বাতাস, শান্ত রাস্তা আর গ্রুপ রাইড, পুরো মুহূর্তটা ছিল একটা অন্যরকম অনুভূতি। ওনাদের বাসা থেকে বের হয়ে এবার আর কোনো ভুল রাস্তা নেই। আমরা এনাম হাসপাতালের রাস্তা দিয়ে সোজা বের হয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে রওনা দিলাম। রাস্তায় রাইড করতে করতে সত্যিই মনে হচ্ছিল গ্রুপে একসাথে বাইক রাইড করার মজাই আলাদা। শেষে আমরা প্রান্তিক মোড়ে এসে সবাইকে বিদায় জানালাম। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের কাপল বাইকার মিট আপ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ সামনে আরো অনেক বাইক রাইড, ট্রাভেল ব্লগ এবং অ্যাডভেঞ্চার ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।